মারসাদ ইবনে আবু মারসাদ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। ওই সাহাবী মক্কা মুকাররমায় থাকা অবস্থায় ইলাক নামক একটা মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক। হযরত মারসাদ যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরেই হিজরত করলেন। হযরত মারসাদ ইবনে আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহু মদিনা মুনাওয়ারায় তিনিও হিজরত করে চলে গেলেন। কিছুদিন পরে হযরতে মারসাদ রাদিয়াল্লাহু আনহু কোনো একটা কাজের জন্য মক্কা মুকাররমায় আসলেন। এবার ওই যে প্রাক্তন প্রেমিকা যার সাথে সম্পর্ক ছিল ইলাক হযরতে মারসাদকে ধরলেন, বললেন আমার সাথে সম্পর্ক করতে হবে। হযরতে মারসাদ বললেন না না, আমি এখন মুসলমান, আমি যে কারোর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারি না। আমার জন্য অবশ্যই কিছু দিক নির্দেশনা আছে। কিন্তু ইলাক তো নাছোড়বান্দি, তিনি দাবি করলেন যে না, তোমাকে ছাড়া আমি কোনোভাবেই থাকতে পারছি না, আমার জীবন মরণ সবকিছুই তুমি। হযরতে মারসাদ রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে, তুমি যখন আমাকে স্মরণ রেখেছো, আমাকে যখন তুমি ভালোবাসো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি মদিনা মুনাওয়ারায় ফিরে তোমার বিষয়টা আল্লাহর নবীর সাথে আলোচনা করব। আমার নবী যদি আমাকে সুযোগ দেন, অনুমতি দেন, তাহলে অবশ্যই তোমাকে আমি বিবাহ করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন না, বিবাহ চাইলেই করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো কোন মুশরিকা নারীকে কোন ঈমানদার পুরুষ বিবাহ করতে, কোন মুশরিকা নারীকে কোন ঈমানদার পুরুষ বিবাহ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে নিষেধাজ্ঞা জারি করলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। কোন মুশরিকা নারীকে ঈমানদার হওয়ার আগ পর্যন্ত তোমরা বিবাহ করতে পারবে না, নিষেধাজ্ঞা জারি করলাম আমি আল্লাহ। তবে হ্যাঁ, যদি সে ঈমানদার হয়, ইসলাম গ্রহণ করে, তাহলে তোমাদের বিবাহ করতে আর কোনো বাধা নেই। আল্লাহ বলেছেন ওয়ালাউ আজাবাতকুম, যদি তোমার অত্যন্ত পছন্দের হয়, অনেক ভালোবাসা তোমাদের হয়ে যায়, তোমার কাছে প্রিয় পাত্রী হয়, কিন্তু আমি আল্লাহর বিধান হলো কোন বেঈমান কাফের মুশরিক মহিলাকে তুমি বিবাহ করতে পারবা না। এই যে হযরতে মারসাদ রাদিয়াল্লাহু আনহুর প্রয়োজন হলো, এজন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান মালিক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনের তাফসীরের এই সুন্দর আয়োজনের সাথে আমাদেরকে আল্লাহ পাক সম্পৃক্ত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাফসীরের মূলনীতি বিষয়ক কিছু আলোচনা আমরা শুনছিলাম। 2 সপ্তাহ আমরা আলোচনা শুনেছি, আজকে তৃতীয় সপ্তাহ। শুরুতেই বলে রাখি, যারা তাফসীরের শেষে আমরা যে প্রশ্নোত্তর পর্ব করি, এই প্রশ্ন, কারো যদি কোনো প্রশ্ন জমা থাকে তাহলে সেগুলো লিখে আনবেন, আর যদি লিখে আনার সুযোগ না থাকে তাহলে এখানে আমাদের মজলিসে কাগজ কলম দিবে, প্যাড আছে, কলম আছে, আপনারা নিয়ে এখানে বসে লিখে ফেলবেন। যদি অনেকে আছেন লিখতে অসুবিধা হয়, তাহলে যারা লিখতে পারে তাদের সহযোগিতা নেবেন, সুবিধা হবে তাহলে ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা করছিলাম কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে। আজকেও কয়েকটি বিষয় আলোচনা করব। গত আলোচনায় যেখান থেকে শেষ করেছিলাম, অনেকের মনে প্রশ্ন, কোরআন 23 বছর যাবৎ কেন নাজিল হলো? একসাথেই তো নাজিল হতে পারত কিনা? এই প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম গত সপ্তাহে।
কোরআন শরীফ দুই ভাবে নাজিল হয়েছে। কয়ভাবে? দুই ভাবে নাজিল হয়েছে। এক নম্বর, আল্লাহ পাক লাইলাতুল কদরে গোটা কোরআন শরীফ লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান, দুনিয়ার যে আসমান, এই আসমানের উপরে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী আল্লাহ পাক দুনিয়াতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠিয়েছে। তাওরাত 1000 খণ্ড। কত খণ্ড? মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ একসাথে দিয়ে দিয়েছেন লিখিত তাওরাত। জিবরিল আমিনকে বলেছেন তুর পাহাড়ে মুসার কাছে দিয়ে আসো, শেষ। কিন্তু আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে সবার চেয়ে বেশি ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য উম্মতে মুহাম্মাদীকে কোরআন একসাথে নাজিল না করে প্রয়োজন অনুপাতে ধীরে ধীরে ধাপে ধাপে, কখনো 1 আয়াত, কখনো 10 আয়াত, আবার কখনো ছোট্ট ছোট্ট সূরা, কখনো বড় সূরা, একটি সূরাই নাজিল করে দিয়েছে। কেন দিয়েছেন? এর মূল কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 32 নম্বর আয়াতে আলোচনা করেছেন। একটা কারণ আল্লাহ আলোচনা করেছেন। একটা কারণ আমাদের নবীজির সাথে সম্পৃক্ত, আর একটা কারণ তৎকালীন যারা কোরআন বিরোধী ছিল তাদের সাথে সম্পৃক্ত। আপনারা হয়তো সব কথা মনে রাখতে পারবেন না। তাফসীরের সব কথা সবার মনে থাকবে না, এটাই স্বাভাবিক। মনে থাকবে কাদের? যারা তাফসীর ক্লাসের ছাত্র, আর তাদেরকে এত সহজ করে পড়ানো হয় না। তাদেরকে অনেক পরিভাষা আছে, যে পরিভাষাগুলো পুরাটাই আরবিতে চলে। কোরআন শরীফ কোন ভাষায়? তো এর পরিভাষাগুলো কোন ভাষাই হবে স্বাভাবিক, আরবি ভাষায় না। তো তাফসীর ক্লাসের ছাত্র যারা আছে তাদের হিসাব ভিন্ন। যেহেতু আমার এখানে সাধারণ উলামায়ে কেরাম হয়তো 2-1 জন আসবেন বা আসেন বা আলোচনা শোনেন, বেশিরভাগ সাধারণ মুসল্লি যারা তাফসীরের মূলনীতি সম্পর্কে অত কিছু বোঝেন না। এজন্য খুব সহজ ভাষায় তাদেরকে বোঝাতে হয়। এই যে কথাগুলো আমি বলছি, সব কথার জবাব আর সব কথার মূল সমস্ত বিষয় যদি আপনার জানা নাও থাকে, মুখস্থ নাও থাকে, অন্তত একদিন আলোচনা শোনার কারণে আপনার মনে কোনো সংশয় তৈরি হবে না। আপনার মনে হবে যে হুজুর একটা কথা বলছিলেন, এটার একটা অবশ্যই জবাব আছে, দলিল আছে। আমার মনে নেই তাতে কি হয়েছে, কিন্তু এগুলোর জবাব আছে। এমন না যে এর জবাবই নেই। মানুষ নাস্তিক হয় কখন? যখন সে মনে করে আমার মনে যত প্রশ্ন, এই প্রশ্নের জবাব দুনিয়ার কেউ দিতে পারবে না। তখনই মানুষ ইসলাম থেকে সরে যায়, নাস্তিক হয়ে যায়। তো আমাদের অন্তরে যেন শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, ধোঁকা দিতে না পারে, এজন্য এই প্রশ্নগুলোর জবাব আমাদের সবার জানা থাকা দরকার। মনে না থাকলেও জানা দরকার। বুঝে আসছে বিষয়টা? আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 32 নম্বর আয়াতে বলেন, ওয়াকালু লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা। যখন তারা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলেছিল, কারা? লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা। কোরআন যদি একসাথে অবতীর্ণ হতো তাহলে কতই না ভালো হতো। আর যদি একসাথে নাজিল হতো, তারা বলতো এটা কেমন কোরআন, এটা নাকি শ্রেষ্ঠ কিতাব, একসাথে কিভাবে নাজিল হলো? বুঝেননি? দুমুখা সাপ যেদিকে যায় সেদিক দিয়ে কামড়ায়। যেই ছুরির দুই পাশেই ধার থাকে, ওই ছুরি যেদিকেই দিবেন আপনি সেদিক থেকে কাটবে, কাটবে না? যার অন্তরের মধ্যে কোরআনের হেদায়েত নাই,
আপনি যেভাবেই যাই করেন না কেন, আপনার সেই কাজের বিরুদ্ধে তার কোনো না কোনো অভিযোগ থাকবে। কিন্তু যেহেতু তারা ওই জামানায় অভিযোগ করেছিল, এই কোরআন কেন একসাথে অবতীর্ণ হলো না, আমার আল্লাহ কত চমৎকারভাবে জবাব দিচ্ছেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। ও নবী, চিন্তা করার কোনো কারণ নেই। ওরা আপনার বিরুদ্ধে যত প্রশ্ন করে করুক, কোরআনের বিরুদ্ধে যত প্রশ্ন উঠাক, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহ নাজিল করেছি, আমার উদ্দেশ্য হলো এই কোরআন তো বিশাল কিতাব, মহান কিতাব। এই কিতাবের প্রত্যেকটা পাঠ যেন আপনার অন্তরে আমি আল্লাহ বসিয়ে দিতে পারি। আমি আল্লাহ আপনার অন্তরে এই কোরআনের প্রত্যেকটা অংশকে স্থির করে দিতে চাই। এই কারণে আমি আল্লাহ একসাথে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান নাজিল করলেও প্রথম আসমান থেকে আপনার কাছে আমি একসাথে নাজিল না করে অল্প অল্প করে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ওয়ারাত্তালনাহু তারতিলা, এবং তারতিলের সাথে ধীরস্থিরভাবে আমি আল্লাহ আপনার সামনে আমার কিতাবের তেলাওয়াত উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, তবে মনে রাখবেন আর একটা কারণ আমি আল্লাহ বর্ণনা করে দিই সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, এই জাতীয় যত প্রশ্ন তারা আপনার কাছে করবে, ইল্লা জিনাকা বিল হাক্কি, আমি আল্লাহ যথাযথ জবাব আপনাকে দিয়ে দিব। ওয়া আহসানা তাফসীরা, শুধু জবাব দিব না, চমৎকার ব্যাখ্যা আপনার সামনে আমি আল্লাহ উপস্থাপন করব। কোরআন নাজিল করেছেন কে? কোরআন বোঝানোর দায়িত্ব নিয়েছেন কে? সুতরাং এই তাফসীর, কোরআনের ব্যাখ্যা, এটাও স্বয়ং আল্লাহ নিজে কোরআনের ব্যাখ্যা নিজে দিয়েছে। কোরআন কার? ব্যাখ্যা ভালো বুঝেন কে? নাকি মানুষ? ইহুদি খ্রিস্টানরা। বড় দুঃখের বিষয় হলো ইহুদি খ্রিস্টানরাও কোরআনের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ লিখেছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। আমাদের অনেক স্কলাররা ওই সমস্ত তাফসীর পড়ে এমনভাবে বিভ্রান্ত হয়েছে, জায়গায় জায়গায় তারা বিভিন্ন নবী রাসূলদেরকেও অপরাধী বানিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ভুল জায়গা থেকে তাফসীর গ্রহণ করলে ফলাফল খারাপ হবে, এটাই স্বাভাবিক। অনেক মালামাল আমরা কিনি, ভালো কোম্পানি থেকে কিনলে ফ্রেশ জিনিস পাই। যখন ওটা কপি বা ডুপ্লিকেট কোম্পানি থেকে কিনি, বেশিরভাগ জিনিস কি হয়? কি হয়? কোরআনের তাফসীর, এটা আল্লাহর বিধানের ব্যাখ্যা। সুতরাং এটা কোন জায়গা থেকে গ্রহণ করা হচ্ছে এটাও একটু খেয়াল করতে হবে। এজন্য যেখান থেকে সেখান থেকে এই কোরআনের তাফসীর গ্রহণ করা যাবে না। যদি কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে ইচ্ছা মতো তাফসীর গ্রহণ করে, তাহলে সে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হবে। অবশ্যই কি হবে? সাহাবায়ে কেরাম নিজেরা পর্যন্ত কোরআনের সব আয়াতের ব্যাখ্যা নিজে নিজে বুঝতে পারেননি। আরব দেশের মানুষও কোরআনের সব আয়াত নিজে নিজে বুঝতে পারেননি। তাদেরকে ব্যাখ্যা দিয়ে অনেক জায়গায় বুঝিয়ে দিতে হয়েছে, অনেক জায়গায় বুঝিয়ে দিতে হয়েছে। সবাই একরকম বুঝ আল্লাহ সবাইকে দেননি। যারা তাফসীর করেন বা তাফসীরের মূল নীতি সম্পর্কে বড় বড় ইমাম যারা আছেন, তারাও কি সবাই সমপর্যায়ের ছিলেন? অনেক মানুষ আছে যারা কোরআনের আয়াত থেকে এত পরিমাণ তত্ত্ব, এত পরিমাণ রহস্য বের করতে সক্ষম হয়েছে, আরো 10 জন মিলেও তার ধারে কাছে যেতে পারে। আর কোরআন এমন একটা জিনিস, কোরআনের তাফসীর পড়তে 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 যত পড়বেন তত আপনাকে মিসকিন লাগবে যে হারে কত পড়ছি, তারপরেও মনে হয় আরো বেশি আছে। যেমন মহাসমুদ্রে যদি কেউ ডুব দেয়, তাহলে ডুব দিলে 1 ঘন্টা ডুবানোর পরে মনে হবে যে সমুদ্র শেষ, এরকম মনে হবে?
না যত ডুব দিতে থাকবে তত মনে হবে পানি আরো বেশি? বোঝেননি আপনারা মনে হয়? সমুদ্রে ডুব দিলে কি সমুদ্রের পানি এই পাশ থেকে ওই পাশে চলে যাওয়া যায় ডুবিয়ে? ছোট ছোট পুকুরে ডুব দিলে এই পাশ থেকে ওই পাশে যেতে পারবেন, কিন্তু মহাসমুদ্রে এটা সম্ভব না। কোরআন হলো মহাসমুদ্র। যত এর মধ্যে প্রবেশ করবেন, যত গবেষণা করতে থাকবেন, তত আপনার মনে হবে গবেষণার জগতে আপনি অসহায়। আরো মহা গবেষণা রয়ে গেছে। পড়তে থাকবেন, শিখতে থাকবেন, পড়তে থাকবেন, শিখতে থাকবেন। একটা তাফসীর শেষ করে ফেলেছেন, আর একটা তাফসীর শুরু করবেন, দেখবেন সুবহানাল্লাহ আরো কত পরিমাণ সামনে রয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আলেম ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। কে? নাম বলেন না? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, যাকে দারুল উলুম দেওবন্দে বলা হতো আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনের একটা নিদর্শন। উনি কত বড় আলেম ছিলেন শুধু একটা উদাহরণ দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন তাফসীরের সাথে সম্পৃক্ত। এই জন্য ডক্টর ইকবাল কাদিয়ানীদের সাথে যোগাযোগ ছিল, ভালো মানুষ ছিলেন না প্রথম দিকে। উনি চিন্তা করলেন, মহাশিক্ষিত মানুষ, ডক্টর ইকবাল মানে তো পৃথিবীর একজন শ্রেষ্ঠ শিক্ষাবিদ, তাই না? তিনি চিন্তা করলেন যে আমি যত প্রশ্ন করি কোনো হুজুর উত্তর দিতে পারে না, কাকে মেনে চলব? কাকে মেনে চলব? এখন হুজুররা উত্তর দিতে পারে না কেন? হুজুররা বিজ্ঞান নিয়ে পড়াশোনা কম করে, আর উনি সব বিজ্ঞানের প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে যায়। তা মনে মনে ভাবতেছে 10টা প্রশ্ন জোগাড় করেছে, এত কঠিন কঠিন প্রশ্ন, যারা বিজ্ঞানী তারাই উত্তর দিতে পারে না। মানে আসলে ওনার মনে পেঁয়াজ ছিল। 10টা প্রশ্ন, এমন প্রশ্ন জোগাড় করেছে যা বিজ্ঞানীরাই উত্তর দিতে পারে না, হুজুররা পারবে? এবার উনি চিন্তা করেছে, যেই হুজুর আমার এই প্রশ্নের জবাব দিতে পারে আমি তার কাছে বায়াত হব, তার কথা শুনে চলব। সবাই মিলে বলল আনোয়ার শাহ কাশ্মীরের কাছে যান। আল্লাহ কাউকে হেদায়েত দিতে চাইলে অনেক সময় পথ খুলে দেন। 10টা প্রশ্ন জোগাড় করে নিয়ে গেছে। বিজ্ঞানের কোন জিনিসের আবিষ্কার কত সালে শুরু হয়েছে এবং কে আবিষ্কার করেছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের মজলিসে এক কোনায় বসে রয়েছে ডক্টর ইকবাল, এখনো প্রশ্ন করেনি। মজলিস শেষ হবে, তারপরে প্রশ্ন করবে। আল্লাহর কি ইচ্ছা, হঠাৎ ডক্টর ইকবাল চিন্তা করতেছে যে হুজুর নিজের আলোচনার পুরা রাস্তা ঘুরিয়ে দিয়েছে। কোন দিকে? আমি যেই প্রশ্নগুলো লিখে নিয়ে এসেছি ওগুলোর জবাব দিচ্ছে হুজুর। প্রশ্ন কিন্তু এখনো করেনি, তবে জবাবের সাথে দাঁত ভাঙা জবাবও হুজুর দিচ্ছেন। সেটা কি? এই জিনিসের আবিষ্কার এত সালে, এত নম্বর পৃষ্ঠা। সবাই মনে করে এটাই মনে হয় সঠিক, এটা ভুল তথ্য, এটার আবিষ্কার আরো 200 বছর আগে হয়েছে। প্রমাণ হলো অমুক বইয়ে অমুক প্রফেসর বা অমুক বিজ্ঞানী লিখে গেছেন, পৃষ্ঠা নাম্বার সহ। বুঝেননি? উনি হুজুর শুধু এমনি আরবি কিতাবের হুজুর ছিলেন না। ওনাকে বলা হতো যে জমিনের উপরে আসমানের নিচে এমন কোন কিতাব নেই যেই কিতাব আনোয়ার শাহ কাশ্মীরি মুখস্থ করেননি। বলবেন যে এত কিতাব মুখস্থ করা কি সম্ভব? সম্ভব কিনা এটা বোঝানোর জন্য বলতেছি। তো যাই হোক, ডক্টর ইকবাল যখন সব প্রশ্নের জবাব পেয়ে গেছে, এখন আত্মসমর্পণ করা ছাড়া তার কোনো উপায় নেই, আছে? তো উনি মজলিস শেষে হুজুরের কাছে গেলেন, হুজুর আমি আপনার হাতে বায়াত হতে চাই, আপনার কথা মতো আমি চলবো। এবার আনোয়ার শাহ কাশ্মীরি আরো একটা জবাব দিলেন, যেটা শুনে উনি আরো অবাক হয়ে গেলেন যে আমার সাথে তো হুজুরের কোনো পরিচয় নেই। হুজুর আমাকে বলছেন কাদিয়ানী অফিসে যে যাতায়াত করে আমি তাকে বায়াত করতে পারি না। ঘটনা কি? কোথা থেকে আসছে? আমি গত সপ্তাহের আলোচনায় বলেছিলাম, বা প্রথম সপ্তাহে হতে পারে, ইলহাম, কাশফ এবং ইলহাম, ওহী বন্ধ হয়ে গেছে। কাশফ এবং ইলহাম, যেটা আল্লাহর পক্ষ থেকে কিছু বিষয় জানিয়ে দেওয়া হয়, সেটা এখনো চালু আছে। এখন আপনাদের অবিশ্বাস হতে পারে,
একজন মানুষ এত কিছু মুখস্থ কিভাবে করে? আমাদের মাদ্রাসাতে একটা কিতাব আছে নুরুল ইদাহ, আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসায় হিদায়াতুন নাহু কিতাব জামাতে পড়ানো হয়, মাসআলা মাসাইলের কিতাব। উনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গেছেন, যাওয়ার পরে উনি কিতাব দেখতেছেন, এই কিতাবটা ওনার বড় পছন্দ হয়েছে। উনি বললেন এই কিতাবটা আমি নিয়ে যেতে চাই। ওখানে লাইব্রেরির কর্তৃপক্ষ যারা ছিলেন তারা খুব নাক ছিটকালেন, বলেন হিন্দুস্তান থেকে আসছেন, আরবি কিতাবের কি বোঝেন আপনি, আর আপনি এই কিতাব নিতে চাচ্ছেন, এটা বহুত দামি কিতাব, এক পিস আছে মাত্র, এক কপি আর নেই, সুতরাং এটা আপনাকে দেওয়া যাবে না। উনি বললেন একবার একটু দেখে পড়া যাবে? বলছে ঠিক আছে পড়েন, খবরদার নিয়ে যাবেন, ওই কোনায় বসে পড়েন, হিন্দুস্তানের লোক, আপনি আর কি বা পড়বেন। তো উনি একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে চলে আসছেন দেওবন্দে। এসে হুবহু কিতাব লিখে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে হাদিয়া পাঠিয়েছে। এই কিতাবের কোনো কপি যেহেতু নেই, তো ওইখানে একটা জায়গায় পোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে, ওখানে একটা শব্দ, কি শব্দ লাগানো ছিল বোঝা যাচ্ছে না। আনোয়ার শাহ কাশ্মীরি আগ পিছ মিলিয়ে এমন শব্দ ব্যবহার করেছেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসররা অবাক হয়ে গেছে। মূল কিতাবে যিনি লেখক তার চেয়ে সুন্দর শব্দ আনোয়ার শাহ কাশ্মীরি ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ। এবার ওনার মেধা সম্পর্কে বুঝতে পেরেছেন, এমন বড় আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কোরআন শরীফের 2 লাইন মাত্র 3 আয়াতের একটা ছোট্ট সূরার নাম হলো সূরাতুল আসর। সূরাতুল ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি মাত্র 2 লাইনের একটা সূরা, 3 আয়াতের একটা সূরা, এই সংক্ষিপ্ত সূরার তাফসীর শুরু করেছেন। সপ্তাহে একদিন প্রায় 1.5-2 ঘন্টা তাফসীর করেন, প্রতি সপ্তাহে একদিন। এইভাবে এক সূরা নিয়ে 3 বছর আলোচনা করেছেন। কয় বছর? 3 বছর তাফসীর করার পরে এবার ওনার মন্তব্য হলো इस तक अनवार का इल्म खत्म हो गया लेकिन अभी सूरतुल असर की तफसीर खत्म नहीं हुई। এই পর্যন্ত আমি আনোয়ার শাহ কাশ্মীরির যত ইলম ছিল শেষ হয়ে গেছে, এই সূরা সম্পর্কে আমার আর কোনো ইলম নেই। কয় বছর আলোচনা করছে? কয় বছর? 3 বছর আলোচনা করার পরে ওনার মন্তব্য হলো আমি আনোয়ার শাহ কাশ্মীরির সূরাতুল আসর সম্পর্কে যত ইলম ছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু সূরাতুল আসরের তাফসীর এখনো শেষ হয়নি। সুবহানাল্লাহ। এই জন্য যত আলোচনা শুনবো, কোরআন নিয়ে যত গবেষণা করব, তত নিজেকে অসহায় মনে হবে, আমি মনে হয় কিছুই জানি না। আর যদি আপনি 2 লাইন পড়ে বন্ধ করে রাখেন, তখন মনে হবে আমি মহাজ্ঞানী আল বিরুনি। মনে হবে না? আমি যখন তাফসীর করেছি অনেক জায়গায়, তাফসীরে পরে এসে মুসল্লিরা আমাকে জিজ্ঞেস করে আদবের সাথে, হুজুর এই জিনিসটা এরকম হলে ভালো হতো না? তো আমি জবাব দিই, ভাই আপনি যেটা বলছেন ওটাও তাফসীরে আছে, আমি যেটা আলোচনা করেছি এটাও তাফসীরে আছে। এখন সব আলোচনা কি করা সম্ভব? যেমন সূরাতুল ফাতিহা আসতেছে সামনে, সূরাতুল ফাতিহার 35টারও বেশি নাম আছে। বলেন কয়টা? 35টারও বেশি কি আছে? নাম আছে। এখন 35টা নাম কেন রাখা হলো, প্রত্যেকটার কারণ বিশ্লেষণ করতে কয়েক সপ্তাহ চলে যাবে না? তো আমরা কি 35টা নাম নিয়ে আলোচনা করব না, হয়তো 10-15টা নাম বলবো, 5টা নিয়ে আলোচনা করে সামনের দিকে চলতে থাকবো। তাহলে যখন 5টা আলোচনা করে সামনে চলবো, কারো মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তো এটা বলেনি। সব আলোচনা করতে গেলে তো কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত চলে যাবে, আমার হায়াত শেষ হয়ে যাবে, আরো আপনারাও সব শেষ হয়ে যাবেন, কিন্তু একবারও শেষ হবে না। হবে? যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তারা যত প্রশ্ন আপনার কাছে করে
এই জাতীয় যত অভিযোগ তারা করে সমস্ত অভিযোগের জবাব আমি আল্লাহ যথাযথভাবে দিব এবং উত্তম তাফসীর উত্তম বিশ্লেষণ আমি আল্লাহ আপনার সামনে পেশ করব। কখনো কখনো আল্লাহ পাক নিজের ইচ্ছায় নাজিল করেছেন, কখনো কখনো বান্দার প্রশ্নের জবাবে নাজিল করেছেন, কখনো কখনো মানুষের প্রয়োজনে নাজিল করেছেন। যেমন একটা আয়াত আছে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মুশরিকা নারীদেরকে বিবাহ করো। তাহলে হিন্দু মেয়ে বিয়ে করা জায়েজ আছে? বলেন আছে?